আসসালামু আলাইকুম। আমাদের জ্ঞান গপ্পের আজকের প্রথম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আপনি কি জানেন আপনার ব্যক্তিগত সুখ আপনার চারপাশের পরিবেশ এবং মানুষের দ্বারা সরাসরি প্রভাবিত হয়? কারণ আমাদের মস্তিষ্ক সামাজিক মিথস্ক্রিয়ার উপর ভিত্তি করে কাজ করে। আজকে আমি কথা বলবো এমন 5টি বিষয় নিয়ে যা আপনার ব্যক্তিগত সুখকে সরাসরি প্রভাবিত করতে পারে এবং কিভাবে আমরা এই বিষয়গুলো থেকে বের হতে পারি তা নিয়েই কথা বলবো আজকের এই এপিসোডে। চলুন শুরু করা যাক। নাম্বার 1, ইমোশনাল কন্টেজিয়ন ইফেক্ট, যেটাকে বলা হয় নেতিবাচক মানসিকতার প্রভাব। মানুষের আবেগ সংক্রামক। আপনি খেয়াল করে দেখবেন আপনার চারপাশে এমন কিছু মানুষ থাকবে যারা সবসময় হতাশ থাকবে, যারা সবকিছু নিয়ে নেতিবাচক চিন্তা করবে। তারই একটা নেতিবাচক প্রভাব আপনার মস্তিষ্কে একটা ভারী চাপ সৃষ্টি করতে পারে। তাই এই সকল মানুষদের এড়িয়ে চলুন। নাম্বার 2, দ্য কম্প্যারিজন ট্র্যাপ, অর্থাৎ প্রতিনিয়ত তুলনা করার প্রবণতা। আপনি খেয়াল করে দেখবেন আপনার চারপাশে এমন কিছু মানুষ থাকবে যারা সব সময় টাকা, পদবি, বিলাসিতা এগুলো নিয়ে মেতে থাকবে এবং তাদের জীবনের যে অর্জন, ওই অর্জনগুলোকে সাফল্যের মাপকাঠি হিসেবে নির্ধারণ করে দেয়। এতে করে আপনার ছোট্ট ছোট্ট যে অর্জন, ওই অর্জনগুলো আপনার কাছে খুবই নগণ্য মনে হতে পারে। আপনি সবসময় হতাশ থাকতে পারেন। এর জন্য ওই সকল মানুষ থেকে দূরে থাকবেন এবং অন্যের সাথে নিজের তুলনা করা থেকে বিরত থাকবেন। নাম্বার 3, দ্য ল্যাক অফ সাইকোলজিক্যাল সেফটি, অর্থাৎ মনস্তাত্ত্বিক নিরাপত্তার অভাব। আপনি খেয়াল করে দেখবেন আপনার চারপাশে এমন কিছু মানুষ থাকবে যারা সবসময় আপনার খুঁত ধরার চেষ্টা করবে, আপনাকে জাজ করার চেষ্টা করবে। এতে করে আপনি আপনার আত্মবিশ্বাস হারিয়ে ফেলতে পারেন। তাই সবসময় চেষ্টা করবেন যে এই ধরনের মানুষ থেকে যেন দূরে থাকা যায়। নাম্বার 4, বাউন্ডারি ইরোশন, অর্থাৎ সম্পর্কের সীমানা না থাকা। সবার সমস্যা সমাধান করতে গিয়ে কিংবা সবাইকে খুশি করতে গিয়ে অনেক সময় আপনি নিজে নিঃস্ব হয়ে পড়তে পারেন। তাই আমাদের না বলা শিখতে হবে। আপনার বুঝতে হবে আপনার কোন কাজটা করা উচিত কিংবা কোন কাজটা না করলেও হবে। এবং সবশেষে নাম্বার 5, ক্র্যাব মেন্টালিটি, অর্থাৎ কাকড়া মন মানসিকতা। আপনি খেয়াল করে দেখবেন আপনি যখন ভালো কাজ করবেন তখন আপনার চারপাশের মানুষ আপনাকে টেনে নিচে নামানোর চেষ্টা করবে। তারা সবসময় বলবে যে এটা করে কি হবে, ওইটা করে কি হবে, এটা তো অনেক ঝুঁকিপূর্ণ। এই ধরনের মানুষ থেকে দূরে থাকার চেষ্টা করবেন, কেননা এই ধরনের মানুষের কারণে আপনি আপনার যে লক্ষ্য, ওই লক্ষ্য থেকে দূরে সরে যেতে পারেন। ধন্যবাদ সবাইকে।